মাখলুকাত ৮০,০০০ আলম হতো না, ওই নবীর উম্মত হয়ে আমরা খুশি না বেজার? দুই হাত তুলে বলুন খুশি না বেজার? আমরা নবীর প্রেমে পাগল হয়ে জান্নাতে যেতে চাই, হাত তুলে ঠিক কিনা? নবীর প্রেমে পাগল হয়ে নবীর গোলাম হয়ে যদি আপনি জান্নাতে যান, আমরা জান্নাতে যাব। কারণ কেন? কারণ আমরা নবীর পাগল, নবীর পাগলরাই তো জান্নাতে যাবে, ঠিক কিনা? বলবেন কেমনে? একদল বলে, আমার ভাইয়েরা বলে নবীর পাগল হওয়ার দরকার নাই, আল্লাহর পাগল হলে চলবে। ও ভাইজান, আপনি যা বলছেন তা আপনার মিথ্যা কথা, কখনো সত্য কথা হতে পারে না। কেননা আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে ঘোষণা করেন, আমার আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। সুবহানাল্লাহ। হে ঈমানদার গো, ও দুনিয়ার মানুষ শুনেন, আমরা কেন নবীর পাগল, আমরা কেন নবীর আশিক জানেননি? আমার আল্লাহ কয়, ওই ইমানদারগণ তোমরা আল্লাহর আনুগত্যের পরে নবীর আনুগত্য করো। সুবহানাল্লাহ। যেখানে আল্লাহ তাআলা তার হাবিবকে মাইনাস করেন নাই, যেখানে আল্লাহ তাআলা তার হাবিবকে তার সাথে রেখেছেন, সেই জন্য আমরা দয়াল নবীকে জানের চাইতে মানের চাইতে আমরা দয়াল নবীকে ভালোবাসি। হাত তুলে বলুন ঠিক কিনা? আপনারা মনে রাখবেন, আমাদেরকে লোকে পাগল বলবে, কিন্তু আমরা নবীর পাগল। কথা বলেন ঠিক কিনা? নবীর পাগল হয়ে আমরা হাসরের ময়দানে নবীর দিদার পেতে চাই কি চাই না? দুই হাত তুলে চাই কি চাই না? আমরা দয়াল নবীজিকে আমাদের অন্তরের মধ্যে রেখেছি। কথা বলেন ঠিক কিনা? নবীকে ভালোবাসলে আল্লাহ খুশি হয়ে যায়, সুবহানাল্লাহ না? এই জন্য আশিক রাসূল বলে, আমার মনের ঘরেতে রেখেছি যারে, মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। হাত তুলে বলুন ঠিক কিনা? মনে রাখবেন, আমাদের এই জবান যতদিন আছে, আমার দয়াল নবীগুলো মাই প্রফেট, মাই হার্ট, মাই প্রফেট, মাই রেসপেক্ট, মাই প্রফেট, মাই ক্যারেক্টার। মনে রাখবেন, আমার দয়াল নবীর বিরুদ্ধে কোনো ব্যক্তি যদি এই মুখ দিয়ে গুস্তাখি করে, তার জবানটা আমরা কেটে ফেলতে দ্বিধাবোধ করবো না। হাত তুলে বলুন ঠিক কিনা? তাহলে সেই নবীকে ভালোবাসি, আমরা ভালোবাসবো কিয়ামত পর্যন্ত। জীবন যতদিন আছে, নবীর বিরুদ্ধে কেউ কথা বললে আমরা তার বিরুদ্ধে অ্যাকশন নিব। কথা বলো ঠিক কিনা? সকলে একসাথে বলেন, আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী বলেন, মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী। ওরে আমি যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যেতাম, ঠিক কিনা? ওরে আমি যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যেতাম। ওরে হৃদয় জুড়ে দেখতাম আমি, সবাই জবানটা খুলে, ওরে হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে, দো জাহানের বাদশা নবী। আমি যখন বলবো দু জাহানের বাদশা নবী, আপনারা বলবেন কামলিওয়ালা রে। কাকে কাকে? এই আলোচনা ঢুকে যাচ্ছে ইনশাল্লাহ। আজকে কোরআন থেকে তাফসির করব যে স্বয়ং আল্লাহ তার হাবিবকে আউলিয়া কেরামের বর্ণনা করতেছেন। এখানে নাতে রাসূল আমার সাথে বড় জবানটা খুলে, ওরে দো জাহানের বাদশা নবী রে, দো জাহানের বাদশা নবী, ওই আমার দয়ালে নবী রে, আমার মায়ার নবী। সবাই জবানটা খুলে, আমার দয়ালে নবী রে, আমার মায়ার নবী রে, দো জাহানের বাদশা নবী। হাত জবানটা খুলে, হাতটা নেড়ে, ওরে দো জাহানের বাদশা নবী। ওরে আদি পিতা আদমে যখন মুসিবতে পড়ে, মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে, ঠিক কিনা?
ওরে আদি পিতা আদমে যখন মুসিবতে পড়ে মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। ওরে সাকারাতের বিছানাতে সবাই ওরে সাকারাতের বিছানাতে দেখা দিও রে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে দো জাহানের বাদশা নবী রে আমার মনের গড়েতে রেখেছি যারে আমার মনের গড়েতে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী আল্লাহুম্মা চাদা মুহাম্মদ ওয়ালা মা আমার বাবার ভাইয়েরা বন্ধুরা গভীর মনোযোগ বলেন আল্লাহর ওলির কথা কোরআনে আছে না নাই? বলেছে কে? আল্লাহ। এখন কোন ব্যক্তি যদি আল্লাহর ওলিকে কটূক্তি করে আল্লাহর ওলির যদি বিরুদ্ধাচরণ করে রে সে মূলত আল্লাহর সাথে বেয়াদবি করলো। কথা কোনা কে রে? আমি আয়াতে কারিমা নিয়েছি আমার আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে ঘোষণা করে দেন। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমার আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারগণ ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো ওয়া কুনু মা'আস সাদিকিন এবং তোমরা আল্লাহর ওলির সোহবত নাও। সুবহানাল্লাহ কোন আল্লাহর ওলির সোহবত নিলে লাভ আছে না ক্ষতি আছে? কারা কারা লাভের পক্ষে একটু হাত তোলেন দেখি। নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। তাহলে আমরা আল্লাহর ওলির পক্ষে ঠিক কি না? আল্লাহর ওলির পক্ষে থাকলে স্বয়ং আল্লাহ তার সাথে আছে। সুবহানাল্লাহ কোন এটা আমার কথা নয় আল্লাহ স্বয়ং তার হাবিবকে কোরআনের মধ্যে আল্লাহর ওলিদের ঘটনা বর্ণনা করতেছেন। সুবহানাল্লাহ। তো বলবেন কোন জায়গায়? সবাই আসতে বলবেন পণ্ডপাড়া। কয় পাড়া? জবানটা বলে কয় পাড়া? বলবে যে হুজুর এসেছে আলোচনা করেছে। কি আলোচনা করেছে? গজল বলে গিয়েছে। এরকম আলোচনার দরকার নাই যার আলোচনার মধ্যে সমালোচনা আছে। কথা কোন ঠিক কিনা? আমরা আলোচনা করব আল্লাহ এবং তার রাসূলকে খুশি করার জন্য। ঠিক না? ঠিক কিনা? আমরা আলোচনায় বসবো হেদায়েতের জন্য। তাহলে আমাদের মাহফিলগুলো পরিপূর্ণ হবে। ঠিক কিনা? মাহফিলগুলো পরিপূর্ণ হলে এই মাহফিলটা আল্লাহ কবুল করে নেবে। এবার দেখেন আমার আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে 15 পারা। কত পারা? 15 পারার মধ্যে সূরা কাহাফের 9 নম্বর আয়াত থেকে 26 নম্বর আয়াত পর্যন্ত স্বয়ং আল্লাহ তার হাবিবকে আল্লাহর ওলির ঘটনা বর্ণনা করতেছেন। হে দুনিয়ার মানুষ গভীর মনোযোগ আমার দয়াল নবীকে আবু জাহেল 3টা প্রশ্ন করেছে। আমার দয়াল নবীকে প্রথম প্রশ্ন করেছে ও মুহাম্মদ ও বাতিজা আপনি যদি আপনারও 950 বছর আগে 7 জন আল্লাহর ওলির ঘটনা বর্ণনা করতে পারেন রে তাহলে আমি আবু জাহেল আপনার হাতে ইসলাম গ্রহণ করব। এবার দেখেন আমার দয়াল নবীজি উত্তর দিচ্ছে বর্তমান হলো ইতালি, আগে ছিল রোম সাম্রাজ্য, এখন বর্তমান নাম হলো ইতালি। ওই ইতালির মধ্যে 7 জন আল্লাহর ওলির মাজার এখনো আছে। সুবহানাল্লাহ কোন যারা বলে আল্লাহর ওলির কথা কোরআনে নাই তাদেরকে আপনারা হাত দিয়ে দেখিয়ে দিবেন যে রায়হান হুজুর বলে গিয়েছে আল্লাহর ওলির কথা স্বয়ং বলে কে? আল্লাহ। আরো জোরে বলেন বলে কে? যে আল্লাহ তার বান্দার প্রতি দয়াবান। সুবহানাল্লাহ কোন এবার দেখেন আমার আল্লাহ তাআলা কয় বন্ধু ও বন্ধু আপনি উত্তর দিয়ে দেন যারা বলে আল্লাহর ওলির কথা নাই তাদেরকে বলে দেন আমার দয়াল নবী কয় ও চাচা ও আমার চাচা আপনি শোনেন আমি আপনার একে একটা প্রশ্নের উত্তর দিচ্ছি। এবার দেখেন এই কথা বলার পর আমার দয়াল নবী বলতেছে আমারও 950 বছর আগে আল্লাহর 7 জন ওলি ছিল। কয়জন? কয়জন ছিল? এখন যারা বলে যে আল্লাহর ওলির কথা কোরআনে নাই তারা কি মিথ্যা বলে না সত্য বলে?
আপনাদেরকে মিসগাইড করতেছে। ঠিক কিনা? ঠিক কিনা? মনে রাখবেন, এই দেশটা কিন্তু আমাদের বাবার নয়। এই দেশটা হলো এক সময় আপনার সারা বাংলাদেশের মধ্যে হিন্দুরা রাজত্ব করেছে, আল্লাহর ওলিরা এসে এই বাংলাদেশের মধ্যে আপনার ইসলাম প্রচার করেছে। ঠিক কিনা? এই জন্য আমরা বাংলাদেশ অনেক নিরাপদে আছি, বাংলাদেশের মানুষরা অনেক নিরাপদে। যখন করোনা ভাইরাস হয়েছে আপনারা দেখেন, তখন করোনা ভাইরাসের সংখ্যা বাংলাদেশের মধ্যে কম ছিল। বলবেন হুজুর কেন? কেননা এই বাংলাদেশের মধ্যে আল্লাহর ওলির কদম লেগে আছে। সে আল্লাহর ওলির কথা স্বয়ং আল্লাহ তার হাবিবকে বলতেছেন। কত বারা? কত বারা? কোন সূরা? হ্যাঁ, সূরা কাহাফ। সূরা শিখে যান, সূরা। এই যে এখন কোরআনের অনেক কথা বলে, প্রত্যেকটা আয়াতের ব্যাখ্যা করতে হবে, তাহলে আমাদের জাতি উপকৃত হবে। ঠিক কিনা? গভীর মনোযোগ। এবার দেখেন আমার দয়ার নবী, মায়ার নবী, যেই নবীর জন্য আল্লাহ পাগল। সুবহানাল্লাহ। কোন? আপনি যদি আদম নবীকে প্রশ্ন করেন, ও আদম নবী আপনি কার পাগল? আদম নবী বলবেন আমি আল্লাহর পাগল। ও মুসা পয়গম্বর আপনি কার পাগল? মুসা পয়গম্বর বলবি আমি আল্লাহর পাগল। ও ইব্রাহিম খলিলুল্লাহ আপনি কার পাগল? ইব্রাহিম নবী বলবে আমি আল্লাহর পাগল। ও ইসমাইল নবী আপনি কার পাগল? ইসমাইল নবী বলবে আমি আল্লাহর পাগল। আর যদি আমার দয়াল নবীকে যদি আপনি প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি কার পাগল? আমার দয়াল নবী বলবে আমি উম্মতের পাগল। আর যদি বলেন মাবুদ ওগো মাবুদ আপনি কার পাগল? আল্লাহ বলবে আমি আমার দুস্তের পাগল। যেই দুস্তের জন্য আল্লাহ পাগল, সেই দুস্তের জন্য আমরা পাগল হই। ঠিক কিনা? যেহেতু আল্লাহ বলেছে আমার বন্ধুকে ভালোবাসলে আমার ভালোবাসা হয়ে যায়। আমরা তো নবীর যোগ পাই নাই, আমরা কোনো সাহাবায়ে কেরামের যোগ পাই নাই, আমরা তো তাবির যোগ পাই নাই, আমরা তো তাবির যোগ পাই নাই, আমরা পেয়েছি আল্লাহর ওলির যোগ। সুবহানাল্লাহ। এই জন্য তো আপনার এই বাংলাদেশের মধ্যে মানুষগুলো আল্লাহর ওলির দরবারে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ কয় ইমানদার গো তোমরা আল্লাহর ওলির দরবারে যাও। ওয়াকুনু মা সাদিকিন, মানে হলো কি আল্লাহর ওলিদের সঙ্গ নাও। আর আল্লাহ তাআলা তার হাবিবকে আল্লাহর ওলির ঘটনা বর্ণনা করতেছেন। আমার দয়াল নবী কয় দুনিয়ার মানুষ রে শোনেন 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 শোনেন, অনেক উপকৃত হবেন। 15 পারা সূরা কাহাফের মধ্যে আল্লাহ তাআলা আল্লাহর ওলির ঘটনা বর্ণনা করতেছেন। আমার দয়াল নবী কয় চাচা যান, ও চাচা যান, আমারও 950 বছর আগে 7 জন আল্লাহর ওলি তারা আল্লাহকে খোঁজার জন্য গহীন জঙ্গলে বের হয়ে গিয়েছে। কোন জঙ্গলে? এটা আমার কথা নয়, তাফসিরে কানজুল ইমান খুলবেন, 9 নম্বর আয়াত থেকে 26 নম্বর আয়াত খুলবেন, সেখানে তাফসিরের মধ্যে আছে। সুবহানাল্লাহ বলেন না? আমার দয়াল নবীজি সকল কিছু জানে। কথা কোন আগে রে? আমার দয়াল নবী সব কিছু দেখে কি দেখে না? এ আপনার বাড্ডা হাজিবাড়ি আমার দয়াল নবীজি রাউজাতুল মুনাওয়ারা থেকে দেখতে পাই কি পায় না? তো বলবেন শুধু দলিল কোথায়? দলিল দেন, দলিল ছাড়া কোনো কথা নাই। তাফসির রুহুল মাআনির মধ্যে এসেছে, গভীর মনোযোগ। আল্লামা মাহমুদ আলুসি বাগদাদি শাফি তিনি বলতেছেন ইন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়ুন বিজাসাদিহি ওয়া রূহিহি ওয়া ইউতাসাররাফু ফি আক্তারিল আরদ। প্রত্যেকে দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। ইমাম মাহমুদ আলুসি বাগদাদি বলতেছে নিশ্চয়ই দয়াল নবীজি জীবিত। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। আপনারা কি আমার কথা বোঝেন না? আপনারা কি বেজার? ছেড়ে দেব? বলবো ইনশাল্লাহ, সব চলবে ইনশাল্লাহ। তবে আপনারা একটু আলোচনা শুনবেন। বর্তমান হলো আপনার সমালোচনার যুগ। সামনে বলে ভালো আর পিছনে সমালোচনা। কথা ঠিক কিনা? আমাদের প্রত্যেকটা গ্রামে দেখবেন চায়ের দোকানে, বিভিন্ন দোকানে বসে বসে আড্ডা দেয়। আর কার ভাইয়ের কি হয়েছে, কার বোনের কি হয়েছে, কোন হুজুরটা কীরকম, কোন হুজুরটা কয়টা বিয়ে করেছে, এই সমালোচনা আমরা দোকানপাটে করি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর নির্দেশ হলো তোমরা কখনো গীবত, তোমরা কখনো সমালোচনা করিও না।
ঠিক কিনা? আমরা কি কখনো সমালোচনা করব, গীবত করব? আমরা দয়াল নবীর আদেশ মানব, আল্লাহ পাকের আদেশ মানব। আর আল্লাহ পাকের আদেশ মানলে, দয়াল নবীর আদেশ মানলে আমার দয়াল নবীজির সাথে আমরা জান্নাতে থাকবো। এখন বলেন, আমার দয়াল নবীজি এই আপনার বাড্ডা হাজিবাড়ি দেখে কি দেখে না? মাহমুদ আলসি বাগদাদি বলতেছে, নিশ্চয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত এবং তার শরীর মুবারক জীবিত, আমার দয়াল নবীজির রূহ মুবারক জীবিত। তিনি যেখানে ইচ্ছা সেখানে ভ্রমণ করতে পারেন। শুধু তাই নয়, সহিহ মুসলিম শরীফের মধ্যে আছে, আমার দয়াল নবী বলে, আমি সারা দুনিয়াটা আমার হাতের তালুর মধ্যে দেখি। তাহলে সেই নবীকে দেখতে মনে চাই কি চাই না? দুই হাত মন চাই কি চাই না? একটা নতুন নাতে রাসূল আশিক হুজুর এক কই লিখেছে, আমি এক কই লিখেছি। আপনার যুবক ভাইরা বলেছে, হুজুর দুই একটা নাত পড়িয়েন, ইনশাল্লাহ নাত আবার থাকতে রাজি আছেন ইনশাল্লাহ? তাহলে আমার সাথে বলেন, অনেকে দেখেন নবীর দিদারের জন্য পাগল হয়ে আছে, এই আজকে মাহফিলে বসে বসে নাটটা পড়েন, হয়তো আমার দয়াল নবী দিদার দিয়ে দিবে। সবাই একসাথে, ওরে দিদারের লাগিয়া নবী নবী করিয়া, দিদারের লাগিয়া নবী নবী করিয়া, দুরুদ সালাম পড়িয়া করি মেহেরবান, সবাই দুরুদ সালাম করি মেহেরবান, দয়া করে মোদের দিদার করো দান। হাতলে, দয়া করে মোদের দিদার করো দান, মওলা দয়া করে মোদের। এই না পারলে জ্ঞান গারাইবেন, আশিক হুজুর কয়, কথা ঠিক নেই? না পারলে জ্ঞান গারাইবেন। নবীর মোহাব্বত থাকলে জ্ঞান করলেও নবীর দিদার পাওয়া যায়, কথা ঠিক নেই? ওরে সবার আগে নূর নবী, তার তরে সৃষ্টি সবই, তাই নবীকে ভালোবাসি হইতে ঈমান। ঠিক না? ঠিক না? সবার আগে নূর নবী, তার তরে সৃষ্টি সবই, তাই নবীকে ভালোবাসি হইতে ঈমান। ওরে ঈমানে গন্ডগোল, নামাজের রোজা সব বিফল। কথা কয় না কেন? কোটি কোটি রাকাত নামাজ পড়বেন, নবীর প্রতি ঈমান আনবেন না, আপনার নামাজ কবুল হবে না। ওরে ঈমানে গন্ডগোল, নামাজের রোজা সব বিফলে, ঈমানে গন্ডগোল সব বেফাতরে, ঈমান নামক দৌলত করো আল্লাহ দান। বলেন, ঈমান নামক দৌলত করো আল্লাহ দান, দয়া করে মোদের দিদার করো দান, মাওলা দয়া করে মোদের। এবার এই কলিটা আমি নিজে বসে বসে লিখেছি, আলহামদুলিল্লাহ বলেন। হুজুরের নাট পড়েছে, কিন্তু হুজুরের নাটটা পুরাই লিখেছে, তারপরেও আমি একটা কলি নিজে লিখেছি। সুবহানাল্লাহ না? ওরে রব্বি হাবিলি উম্মতি, কাদের নবী দিবারাত্রি, তাই নবীজি হাসরেতে থাকিবেন সেজদায়। ঠিক কি না? রব্বি হাবলি উম্মতি, কাদের নবী দিবারাত্রি, তাই নবীজি হাসরেতে থাকিবেন সেজদায়। ওরে মিলাদ কিয়াম পড়ো, ঈমানে মজবুত করো। ঠিক কি না? ওরে দুরুদ সালাম পড়ো, ঈমানে মজবুত করো, ঈমান নামক দৌলত করো আল্লাহ দান। বলেন, ঈমান নামক করো আল্লাহ দান। বলেন, দয়া করে মোদের দিদার করো দান, মওলা দয়া করে দিদার করো দান। সালাতুন ইয়া চাঁদন চাঁদন এবার দেখেন, আমার দয়াল নবীর কাছে স্বয়ং আল্লাহ বর্ণনা করে, সুবহানাল্লাহ কোন কত বারা, কত বারা, কোন সূরা, কোন সূরা? এই আলোচনা শুরু হতে যাচ্ছে, দেখেন গভীর মনোযোগ। আমার দয়াল নবী কয়, চাচা যান, ও চাচা যান, শোনেন শোনেন, বর্তমান ইটালি বলা হয়। আমার দয়াল নবীর যুগে
দয়াল নবীরও 950 বছর আগে ওই ইতালির নাম ছিল রোম সাম্রাজ্য। সুবহানাল্লাহ। এবার দেখেন 7 জন আল্লাহর ওলি আমার আল্লাহকে কত ভয় করত। ওই সময় রোম সাম্রাজ্যের মধ্যে একজন জালেম বাদশা ছিল, একজন কাফের বাদশা ছিল। ওই কাফের বাদশা সে ঘোষণা করে দিল তার রাজত্বের লোকের কাছে, বলতেছে, ও আমার গোলামরা, ও আমার দাসরা, তোমরা শোনো শোনো, আমি হইলাম খোদা, তোমরা আমাকে খোদা মানো। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। বাঙালি সুবহানাল্লাহ জায়গাত আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ জায়গাত আল্লাহু আকবার, কোন জায়গা কিটা কিতা কো ভইরা জানা না, কতক্ষণ ঠিক নেই। আর অথচ দেখেন যখন আপনার ব্রাজিল আর্জেন্টিনা খেলা হয় তখন মাশাআল্লাহ কোন জায়গা কি হবে সবাই আগে ভাগে বলে দেয়। কতক্ষণ একেরে গভীর মনোযোগ ফুসসাকে আমি কি বলতেছি দেখেন, আল্লাহর ওলির ঘটনা স্বয়ং আল্লাহ তার হাবিবকে শোনাচ্ছেন। এবার দেখেন রোম সাম্রাজ্যে ওই বাদশার নাম ছিল দাকিউনুস। কি নাম? কি নাম? দাকিউনুস। যারা আপনার কোরআন পড়বেন, কোরআন পড়তে পারেন, বাড়িতে গিয়ে কোরআন খুলবেন, আমি যা বলেছি তা সঠিক আছে কিনা দেখবেন। এবার দেখেন দাকিউনুস কয়, ও আমার রাজত্বের লোক, রাজত্বের লোক, তোমরা আমাকে খোদা মানো। আমাকে যদি তোমরা খোদা মানো তাহলে আমি তোমাদেরকে রিজিক দিব, আমি তোমাদেরকে সম্পদ দিব। এখন এই বার্তা হাজিবাড়ে নবী প্রেমিকদের কাছে, অলি প্রেমিকদের কাছে প্রশ্ন, যদি এখানে কোনো ব্যক্তি আপনার উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ নিয়ে আসে, আর যদি আপনাকে প্রশ্ন করে, আপনি যদি আপনাকে প্রশ্ন করে তুমি আমাকে খোদা মানো, এখন আপনারা হাত তুলে বলেন আমরা কি তাকে খোদা মানবো? দুই হাত তুলে বলেন খোদা মানবো। মনে রাখবেন আমরা জীবন দিতে প্রস্তুত, লেকিন ঈমান দিতে প্রস্তুত নয়। এবার দেখেন ওই আপনার বাদশা দাকিউনুস ঘোষণা করে দিল, তোমরা আমাকে খোদা মানো, তোমরা আমাকে খোদা মানো। এবার যাদের ঈমান দুর্বল, আমাদের সমাজে কিছু মানুষ আছে দেখবেন শিয়াদের কাছে বিক্রি হয়ে যায়। মা কথা কোনা করে, আমাদের সমাজে কিছু মানুষ আছে টাকার লোভে খ্রিস্টান হয়ে যায়। আমাদের সমাজে কিছু যুবক আছে আমেরিকা ইউএস এর মধ্যে ইসলাম ইস্টাবলিশড হওয়ার জন্য আপনার অনেক টাকা খেয়ে তারা খ্রিস্টান হয়ে যায়। দেখেন বাদশা দাকিউনুস যখন এই ঘোষণা করলো, তার মন্ত্রী সবার মধ্যে 6 জন সিনিয়র ক্লাসের মন্ত্রী ছিল। সুবহানাল্লাহ। এবার 6 জন মন্ত্রী কয় আমরা তাকে খোদা মানব না, আমাদের খোদা হলো এক। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। 6 জন আল্লাহর ওলি কয়, দুনিয়ার মানুষ, দুনিয়ার মানুষ রে, তোমরা যে যাই বলো তোমরা তাকে খোদা মানো, আমরা তাকে খোদা মানবো না। এবার তারা 6 জন গোপনে পরামর্শের জন্য হযরতে ইয়ামলেখার ঘরের মধ্যে গেল। হযরতে ইয়ামলেখা হলো ওই 6 জনের আপনার প্রধান। হযরতে ইয়ামলেখা বাদশাকে বলে, ও বাদশা আমাদেরকে কিছুদিনের জন্য ছুটি দেন, আমরা আপনার দরবারে আবার আসবো। কিন্তু তারা মূলত তার দরবারে আসবে না, তারা মূলত আল্লাহ খোঁজার জন্য জঙ্গলের মধ্যে চলে যাবে। এবার দেখেন 6 জন আল্লাহর ওলি হযরত ইয়ামলেখা ওনার ঘরের মধ্যে পরামর্শ করতে লাগলেন। হযরত ইয়ামলেখা যখন পরামর্শ করলেন, এবার আল্লাহ তাআলা কোরআনে পাকের সূরা কাহাফ, সূরা কোন সূরা? কোন সূরা? সূরা কাহাফের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করে দেন আপনার 13 নম্বর আয়াত, কোন নম্বর আয়াত? 13 নম্বর আয়াত। আমার আল্লাহ তাআলা বলেন, ফাকালু রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। আমার আল্লাহ তাআলা বলে, তারা যখন 6 জন বসে বসে পরামর্শ করে, তারা কি বলে দেখেন, আল্লাহ বলে দিচ্ছে, ফাকালু, তারা বলে, রব্বুনা, আমাদের প্রভু, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি, যিনি আসমান এবং জমিনের প্রতিপালক। সুবহানাল্লাহ। ওই জালেম বাদশা কখনো প্রভু হতে পারে না, ওই জালেম বাদশা হলো আল্লাহর সৃষ্টি। আমার আল্লাহ তাআলা হলেন তিনি, যার কোনো শরীক নাই। সুবহানাল্লাহ। কথা কোনা করে, যার কোনো শরীক নাই, যার কোনো মিছিল নাই। তারা বলতেছে, লান নাদউয়া মিন দুনিহি ইলাহা। এবার
দেখেন তারা বলতেছে আমরা আল্লাহ ব্যতীত আর কাউকে আল্লাহ বলে খোদা বলে ডাকবো না, চলো আমরা গহীন জঙ্গলে চলে যাই। গভীর মনোযোগ দেন। এবার 6 জন আল্লাহর ওলি রওনা দিল। যাইতেছে 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 একটা মরুভূমির মধ্যে গেল। ওই মরুভূমির মধ্যে যাওয়ার পর তখন হযরত ইয়ামলেখা বলে আমার খুব তৃষ্ণা পেয়েছে, আমার খুব ক্ষুধা পেয়েছে, এখন আমি পানি কোত্থেকে পাই? তখন আরেকজন বলে ভাইজান ওই যে মরুভূমির মধ্যে একটা রাখাল দেখা যায়, যে রাখালটা বকরি চড়াচ্ছে, সেই রাখালকে আমরা বলবো তোমাকে কিছু টাকা দিব, তুমি আমাদেরকে পানি দাও। এবার হযরত ইয়ামলেখা বলে হুজুর হুজুর গো চলেন চলেন আমরা পানির তৃষ্ণা মেটাই, তারপর আমরা আল্লাহকে খোঁজার জন্য বের হয়ে যাব। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। এখন বলেন আল্লাহর রাস্তায় যে বের হয় তার জিম্মাদার হয় কে? আল্লাহ। জবানটা খুলে বলেন কে হয়? জানেন আল্লাহ কত দয়াবান। বান্দা যখন মন থেকে চায়, আল্লাহ যদি মন থেকে চায় আল্লাহ অতি তড়িৎ গতিতে তা কবুল করে নেয়। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। কখনো 3টা কাজ করবেন না। কয়টা? কয়টা? 3টা জিনিস পরিহার করে ফেলুন। সবাই আমার সাথে বলেন অহংকার, বলেন অহংকার, হিংসা, লোভ। এই 3টা যদি আপনি পরিহার করতে পারেন, ত্যাগ করতে পারেন, লিপ করতে পারেন, তাহলে মনে রাখবেন আপনার জীবনে প্রত্যেকটা জায়গার মধ্যে আল্লাহ সম্মানিত করবে। আরো জোরে। এবার দেখেন 6 জন আল্লাহর ওলি ওই রাখাল ভাইকে বলে রাখাল ভাই, ও রাখাল ভাই আমরা তৃষ্ণার্ত, আমরা ক্ষুধার্ত, তুমি যদি একটু দুধ দহন করে আমাদেরকে খাওয়াইতা। সুবহানাল্লাহ করো। তুমি যদি দুধ দহন করে আমাদেরকে পানি পান করাইতা। এবার রাখাল ভাই কয় আপনাদের পরিচয় দেন। সুবহানাল্লাহ করো। 6 জন আল্লাহর ওলি মনে মনে ভাবে সে মনে হয় বাদশার লোক, সে মনে হয় বাদশার লোক, সে আমাদেরকে ফাঁসানোর জন্য আমাদের পরিচয় চাচ্ছে, আমাদের অ্যাড্রেস চাচ্ছে। এবার রাখাল ভাই বলে আপনাদের পরিচয় দেন। এবার হযরত ইয়ামলেখা বলে রাখাল ভাই, ও রাখাল ভাই আপনি আমাদের থেকে পরিচয় চায়েন না, আমি আপনাকে টাকা দিয়ে দেব, আপনি দুধ দেন। রাখাল ভাই ডাক দিয়া কয় হুজুর হুজুর গো আপনারা যখন ওই মাঠ দিয়ে আসতেছিলেন আমি আপনাদেরকে কেন পরিচয় চাইছি জানেননি? তাফসিরে কুরতুবির মধ্যে ইমাম কুরতুবি লিখতেছেন তারা যখন মাঠ দিয়ে আসতেছে রাখাল ভাই বলে আমি দেখলাম তাদের চেহারার আলো এত বেশি হয়ে গিয়েছে, এত বেশি হয়ে গিয়েছে, সূর্যের আলো তাদের আলোর কাছে লোপ পেয়ে গিয়েছে। সূর্যের আলোর চেয়ে তাদের চেহারার উজ্জ্বলতা প্রকাশ পেয়েছে। এবার রাখাল ভাই ডাক দিয়া কয় হুজুর, ও হুজুর আপনারা কারা, আপনাদের পরিচয় দেন। আমরা গোলাম বাদশাহ দাকিউনেসের 6 জন মন্ত্রী। সুবহানাল্লাহ। ওই মন্ত্রী সবার 6 জন মন্ত্রী। এবার রাখাল ভাই কয় নেন। এবার তারা দিল সেক্কা। কি দিল? বলেন বর্তমান টাকার নাম কি আমাদের দেশে? ইন্ডিয়া, সৌদি আরব, ওই ডলার বলে আসেন নাম নেই, ডলার বলে রিয়াল। কি না জেনে বলেছে, তার মানে আমাদেরকে যারা না জেনে কিছু বলে এদেরকে কখনো ধমক দেওয়া যাবে না। কথা বলুন ঠিক কিনা? একজন প্রশ্ন করেছে ধমক দিয়ে বসিয়ে দিই, ঠিক কিনা? আল্লাহ বলেছে ও আম্মাসা ইলা ফালা তানহার, যখন কেউ প্রশ্ন করে তখন তোমরা তাকে কি দিও না, ধমক দিও না। তো দেখেন বলেন সৌদি আরবে কি? আরো জোরে। সৌদি আরব কেউ আছে এখানে আছে? আলহামদুলিল্লাহ অনেকে আছে। রিয়াল বলে কি বলে? আচ্ছা ওমানে দিনার। দিনার দিনার ওমানে কি? ইউএসএ ডলার। ইউএসএ। ওই সময় আমার দয়াল নবীজির 950 বছর আগে টাকাকে সেক্কা বলা হতো। সুবহানাল্লাহ। তাফসীরের মধ্যে লিখতেছেন এবার মনে রাখবেন দুধ, মধু, খেজুর এই 3টা কিন্তু মানুষের জন্য অনেক উপকার। সুবহানাল্লাহ। আমার দয়াল নবী কয় দুধের মধ্যে তৃষ্ণাও মেটে, ক্ষুধাও মেটে। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। দুধের মধ্যে তৃষ্ণা মিটে, দুধের
দুধের মধ্যে আপনার ক্ষুধাও মিটে যায়। মনে রাখবেন তিনটা জিনিস ঘরে রাখবেন, একটা হলো দুধ, দুধ বেশি বেশি খাবেন, আর দ্বিতীয় নাম্বার হলো আপনার খেজুর, তৃতীয় নাম্বার হলো মধু। এই তিনটার মধ্যে অসংখ্য রোগের শাফা আছে। সুবহানাল্লাহ। এবার দেখেন 6 জন আল্লাহর ওলি কয় রাখাল ভাই আমাদেরকে দুধ দেন, আমাদেরকে দুধ দেন। এবার যখন দুধ তারা খাইলো, খাওয়ার পর এবার তারা আল্লাহকে খোঁজার জন্য আবার বের হয়ে গেল। এবার রাখাল ভাই বলে হুজুর, হুজুর গো হুজুর, আপনাদের সাথে আমাকে সঙ্গী করে নে। আরো জোরে সুবহানাল্লাহ। কয়জন ছিল তারা? কয়জন? এখন কয়জন হয়েছে? 7 জন। কত পারা? কত পারা? আমাদের প্রত্যেকটা আলোচনা সভা যদি একটা ক্লাসের মতো হয়ে যায়, তাহলে আমাদের দেশের মানুষগুলো আর পথভ্রষ্ট হবে না। কথা ঠিক কিনা? আমাদের দেশের মানুষগুলো হেদায়েতপূর্ণ হয়ে যাবে। মাহফিলগুলো হেদায়েত শূন্য কেন জানেন? আমরা যুবকরা বা আমরা মানুষ বক্তাকে দেখার জন্য যাই। কথা বলেন ঠিক কিনা? বক্তা আসে শ্রোতাকে দেখানোর জন্য, মাহফিল কমিটি তাদের আলোক সজ্জা করার জন্য দেখায়। তো মাহফিল হেদায়েত শূন্য, বক্তাও হেদায়েত শূন্য। কথা ঠিক কিনা? তো সেই জন্য আমাদের সচেতন হতে হবে। আমাদের নিয়ত থাকবে আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি। কথা ঠিক কিনা? আমাদের নিয়ত হলো আমরা এই মাহফিল দিয়ে হাসর ময়দানে জান্নাতে প্রবেশ করব। কারণ এক একটা মাহফিলের খুঁটা, এক একটা মাহফিলের পর্দা সবগুলো আপনার জান্নাতের উসিলা হয়ে যাবে। গভীর মনোযোগ। যেই নবীর শানমান আল্লাহ এত বেশি করেছেন, ওই নবীর দাম বেশি না কম? জোরে করে বেশি না কম? এই জন্য তো আশেকে রাসূল বলে, বলবনি কমু কমু কেমনে যাইব আমি ওই মদিনায়, বলেন কেমনে যাইব আমি ওই মদিনায়, যেখানে দয়াল নবী কাঁদিয়া কাটায়, যেখানে দয়াল নবী কাঁদিয়া কাটায়, কেমনে যাইব আমি ওই মদিনায়, বলেন কেমনে যাইব ওরে বদর উহুদ খন্দক কাছে যে জায়গায় খুন মোবারক জড়াইলেন সে জায়গায়। ঠিক কিনা? ওরে বদর উহুদ খন্দক কাছে যে জায়গায় খুন মোবারক জড়াইলেন সে জায়গায়, সেই নবীকে ভালো বাইরে কেমনে ভুলা যায়, সেই নবীকে ভালো বাইরে যায়, কেমনে যাইব আমি ওই মদিনায়, বলেন কেমনে ওই। এবারে দেখুন 7 জন আল্লাহর ওলি তারা কি করলো, আল্লাহকে খোঁজার জন্য বের হয়ে গেল। যাইতে 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 একটা গুহার সামনে গেল। ওই গুহার নাম হলো আসহাবে কাহাফ। ওই গুহার মধ্যে যখন তারা গেল, তখন সন্ধ্যা নেমে আসলো, রাত গভীর হয়ে যাচ্ছে। এবার হযরতে আমলেখা বলে, ভাইজান ও ভাইজান পিছনের দিকে তাকান, দেখেন ওই বাদশার কোনো সৈন্য আসে কিনা, না হয়তো আমরা ধরা পড়ে যাব। এবার যখন তারা পিছনের দিকে তাকালো, তারা দেখতেছে একটা কুকুর তাদের পিছনে পিছনে আসতেছে, একটা কুকুর তাদের পিছনে পিছনে আসতেছে। এবার তারা ঢিলা নিক্ষেপ করতেছে কুকুরের গায়ে। এবার কুকুর ডাক দিয়া কয়, মাবুদ মাবুদ গো মাবুদ, তুমি আমার জবানটা খুলে দাও। আরো জোরে সুবহানাল্লাহ। কুকুরে বলে, ও মাবুদ মাবুদ গো, তুমি আমার জবানটা খুলে দাও। এবার তাফসীর কুরতুবীর মধ্যে লিখতেছে, কুকুরের জবান যখন আল্লাহ খুলে দিলেন, কুকুর ডাক দিয়া কয়, আল্লাহর ওলি, আমি আপনাদেরকে ডিস্টার্ব করার জন্য আসি নাই, আমি আপনাদের খেদমতের জন্য আপনাদের পিছনে পিছনে এসেছি। আমি জানি আপনারা বলেন জান্নাতি, আর আপনাদের সাথে যদি আমি থাকতে পারি, আমি কুকুরও জান্নাতি হয়ে যাব। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। তাফসীরের মধ্যে লিখতেছে, একটা কুকুরে জান্নাত যাবে, ওই কুকুরটা আল্লাহর ওলির সাথে আদব দেখিয়ে ওই কুকুরটাকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে মানুষ বানিয়ে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। পশু পাখিরা কখনো জান্নাত যাবে?
কিন্তু একটা কুকুর আছে যে কুকুরটা আল্লাহর ওলির সোহবতে থেকে আল্লাহর ওলিকে আদব যখন করেছে, আল্লাহ বলে তাকে আমি মানুষ বানিয়ে জান্নাতে প্রবেশ করাবো। কুকুরে চিনেছে, আমরা চিনলাম না। এবার দেখেন কুকুরের কথা আল্লাহ কোরআনে কয়, সুবহানাল্লাহ কোন ওই কুকুরের নাম কিতমির। কি নাম বলেন? কি ওই কুকুরের, আমি কোরআন হাদিস থেকে আলোচনা কষ্ট হয়, গভীর মনোযোগ দেন, আপনারা বুঝবেন আমি কি বলতে চাচ্ছি। দেখেন ওই কুকুরের কথা আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে ঘোষণা করে আল্লাহ তাআলা বলেন, ওয়া কালবুহু বাসিতু যিরাইহি বিল ওয়াসিল। আল্লাহ তাআলা কোরআনে পাকে সূরা কাহাফের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওই কুকুরটা তাদের গুহার সামনে দুই পাও প্রশস্ত করে বসে গিয়েছে। এবার 7 জন আল্লাহ যখন রাত হয়ে গিয়েছে, তারা আর একজন আরেকজনকে বলে আমরা আজকের রাতটা গুহার মধ্যে কাটিয়ে দিব, কেননা অন্ধকার হয়ে গিয়েছে, আমরা রাস্তা দেখব না। এবার 7 জন আল্লাহর ওলি যখন তারা ওই গুহার মধ্যে প্রবেশ করলো রে, তখন তারা ঘুমাইতেছে 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 10 বছর নয়, 50 বছর নয়, 60 বছর নয়, 100 বছর নয়, 200 বছর নয়, 300 বছর নয়, 309 বছর তারা ওই গুহার মধ্যে ঘুমিয়েছিল। কয় বছর? 309। এখন আপনার কাছে প্রশ্ন, যারা আল্লাহর ওলির বিরুদ্ধাচরণ করে তাদেরকে বলবেন তোমরা 9 দিন টানা ঘুমিয়ে দেখাও, কথা করা কেন? পারবে? এটা কি আমার কথা না আল্লাহর কথা? দেখিয়ে দিবেন। কয় পারা? কয় গাউসে পাকের ঘটনা বলে, হাদিস বলে। এখন গাউসে পাকের ঘটনাও বলতেছি না, হাদিসও বলতেছি না। যদি হাদিস বলতাম তাহলে তারা দইব বলার সুযোগ থাকতো। কথা বলো না কেন? এখন কোরআন কার? কোরআনের যদি সন্দেহ, দুই হাত ইমান থাকবে, বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলেন না মদিনা ওরে দিদারে চেয়ে কাঁদো তোমরা, দিদারে চেয়ে হও না নবীর দেওয়ানা, মদিনা মদিনা আশিক না, বলেন না মদিনা। ওরে জালালুদ্দিন সুয়ুতি 75 বার দেখলো নবীজি, ঠিক না? ওরে জালালুদ্দিন সুয়ুতি 75 বার দেখলো নবীজি, এতবার দেখিয়াও নবী এতবার তিতাগার হলো না, মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলেন না মদিনা আশিক গভীর মনোযোগ। প্রশ্ন কয়টা করছে? কয়টা? চলতেছে কয়টা? এবার দেখেন গভীর মনোযোগ দেখেন। এবার 7 জন আল্লাহর ওলি 100 বছর নয়, 200 বছর নয়, 309 বছর ওই গুহার মধ্যে ঘুমিয়েছে। এবার তারা যখন ঘুমান্ত অবস্থায় ছিল, আমার আল্লাহ তাআলা তাদেরকে কষ্ট দেন নাই। মনে রাখবেন, আপনাদের কাছে প্রশ্ন, সূর্যের একটা গতিপথ আছে না নাই? আমরা জানি সূর্য একটা কক্ষের মধ্যে আপনার চলে। মনে রাখবেন, সূর্য একটা কক্ষের মধ্যে চলে। আমার আল্লাহ তাআলা কোরআনে পাকের সূরা কাহাফের মধ্যে ঘোষণা করে দিচ্ছেন আল্লাহ তাআলা তার ওলিদেরকে কেমন ভালোবাসে। দেখেন আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া তারাশ শামসা ইযা তালাআত তাযাওয়ারু আন কাহফিহিম যাতাল ইয়ামিনি ওয়া ইযা গরাবাত তাকরিদুহুম যাতাশ শিমাল। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা কয়, বান্দা বান্দারে বান্দা, যখন সূর্য আমি উদিত করতাম তখন তাদের ডান পার্শ্ব দিয়ে আমি সূর্যকে উদিত করতাম, যাতে করে তাদের গায়ের মধ্যে সূর্যের তাপ না পড়ে। আমি যখন ওয়াইদা গরাবাত তাকরিদুহুম, যখন আমি সূর্যকে ডুবন্ত করতাম, সূর্যকে যখন অস্ত নিতাম, তখন বাম পার্শ্ব দিয়ে নিতাম। জোরে সোরে সুবহানাল্লাহ। এবার দেখেন তারা 309 বছর পরে উঠছে। এখন একজনের চুল অনেক বড় সাদা হয়ে গেছে। কি হয়ে গেছে? যখন কি হয়ে গেছে? আমাদের দেশের মধ্যে চুল সাদা হয়নি, কমছে কথা কেন করে? বৃদ্ধ বাবাদের মনে চুল সাদা হয় না। কবরে যাইবেন নি আপনারা? মনে রাখবেন, দাড়ি পাকা মানি কবরের চিহ্ন এসে যাওয়া।
কথা কোনা করে দাড়ি পাকা মানে কবরের চিহ্ন এসে যাবে। এখন যুবক ভাই বলবে হুজুর তাহলে আমরা মরতাম না। না না, এমনও সন্তান আছে সাথে সাথে হয়েও মারা যায়। কথা বলুন। এমনও যুবক আছে সে আপনার অনেক দুনিয়ার মধ্যে বাহাদুরি দেখিয়েছে, কিন্তু আপনার হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গিয়েছে। যেইভাবে বদমেজাজ মেজাজের সে ছেলেটা বাইকের সাথে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গিয়েছে, সে কখনো ভাবে নাই সেভাবে মারা যাবে, ঠিক কিনা? তাহলে সে দুনিয়ার মধ্যে আপনার খারাপ কাজ করতো না, দুনিয়ার মধ্যে ভালো কাজ করতো। ঠিক না? ঠিক না? ঠিক না? আল্লাহ পাক আমাদেরকে ভালো কাজ করা তৌফিক এনায়েত করুক। বল আমিন। যেরকম আমিন। মনে রাখবেন, কোন বৃদ্ধ মানুষ জান্নাতে যাবে না। বৃদ্ধ পুরুষ বৃদ্ধ মহিলা জান্নাত যাবে না, একমাত্র যুবকরা যাবে। যুবকরা খুশি না বেজার? হাত তুলে দেখান, বল মারহাবা। এখন বৃদ্ধ বাবারা হুজুর আম করে কি করলেন? আমরা বলছি জান্নাত যেতাম না। আরে বাজার শুনেন, প্রত্যেকটা বৃদ্ধ মানুষ, 70 বছর 80 বছরের বৃদ্ধ মানুষ, বৃদ্ধ মা বোন, প্রত্যেকেই জান্নাতের মধ্যে আপনার যুবক যুবতী হয়ে জান্নাতে যাবে। বলবেন কিভাবে? দেখেন, আমার নবীজি বলেছে আল হাসানু ওয়াল হোসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান হোসেন হলেন যুবকদের সর্দার। আচ্ছা, এখন আপনাদের কাছে প্রশ্ন, এখানে কি আমার দয়াল নবীজি আপনার বুড়াদের সর্দার বলেছে? কথা করা গেলে যুবকদের সর্দার। কার সর্দার? যুবকদের সর্দার। তার মানে কোন বুড়া মানুষ, কোন বৃদ্ধ মানুষ, কোন বৃদ্ধ মহিলা আপনার বৃদ্ধ হয়ে জান্নাত যাবে না, তারা প্রত্যেকে যুবক যুবতী হয়ে জান্নাত যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। আপনারা যদি একটু মনোযোগ দেন, আমি এই আলোচনা করে শেষ করে দিব। বেশিক্ষণ টাইম, অল্প কিছুক্ষণ। এই প্রথম একটা প্রশ্নের উত্তর, কয়টা প্রশ্নের উত্তর? একটা প্রশ্নের উত্তর। দ্বিতীয় প্রশ্নের উত্তর দিতে গেলে আরো 2 ঘন্টা লাগবে। টাইম আমার কম, টাইম সংক্ষেপ, আমি আগে বলে দিয়েছি। সময়তে হাজিরিন, আমি এই ঘটনা বলার আগে একটা কথা বলবো যে আপনাদের নিজের স্থান থেকে খারাপ কাজ থেকে বিরত থাকুন। কথা বলুন, ঠিক কিনা? নিজের স্থান থেকে আপনার খারাপ কাজ থেকে বিরত থাকুন। মদ, ইয়াবা, গাঁজা, এদের সাথে আপনি কখনো সম্পর্ক করবেন না। সম্পর্ক করবেন কোরআনের সাথে। আরো জোরে কোরআনের সাথে সম্পর্ক করলে আপনার জীবনটা পরিবর্তন হয়ে যাবে। আর আপনাদের আরেকটা কথা বলি, আপনারা যাদের নাতি আছে বা সন্তান আছে, আপনাদের একটা রিকোয়েস্ট করব, আমি ছোট নগণ্য নবীর গোলামের পক্ষ থেকে, কমপক্ষে আপনাদের সন্তানকে মাদ্রাসায় কিছু পড়ানোর জন্য একটু চিন্তা করবেন, মনস্থ করবেন। কারণ আপনার সন্তান যখন মাদ্রাসায় দাখিল পর্যন্ত পড়বে, তখন আপনার সন্তান আপনার জানাজা দিবে। আরো জোরে। এই মাহফিল থেকে শিক্ষা কি? আলোচনা করলাম, চলে গেলাম, কোনো লাভ নাই। এইগুলো শিখুন। আপনার সন্তানকে কমপক্ষে কতটুকু পর্যন্ত? দাখিল পর্যন্ত। কতটুকু? তারপর আপনি ইন্টারে গিয়ে পাইলট বানান, ইঞ্জিনিয়ার বানান, সমস্যা নাই, কিন্তু তার আসল ঠিক থাকবে, ঠিক কিনা? তখন আপনার সন্তান যখন সুন্নি মাদ্রাসার মধ্যে পড়ে, যখন আপনার ঘরের মধ্যে যাবে, তখন আপনার জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ। বাবাকে কখনো ফেলে দিবে না, জানাজার মধ্যে দোয়া করবে। সুবহানাল্লাহ না? আপনার সন্তান আপনার জন্য জানাজা দিবে। তো আমাদের একটা গর্ব, আমাদের বাবাদের একটা গর্ব যে আমার সন্তান যদি আলেম হতো। কথা বলুন, ঠিক কিনা? তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, কমপক্ষে নাতি, যাদের নাতি আছে নাতিদেরকে, অথবা যাদের ছেলে আছে আপনাদের ছেলেদেরকে কমপক্ষে দাখিল পর্যন্ত মাদ্রাসা পড়াবেন। পড়াবেন তো ইনশাআল্লাহ? কারা কারা পড়াবেন একটু হাত তোলেন। ঘুরেছে, তার মানে আপনার পড়াইতেন না নাকি? পড়াবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ প্রত্যেককে কবুল করবেন। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, আগে একটু বলে দিচ্ছি, 1 ঘন্টা শুরু ওয়া আলা আলি সাইয়্যিদিনা মা। বলেন কত পারা? কত পারা? কোন সূরা? সূরা কত নম্বর আয়াত থেকে কত নম্বর আয়াত? 9 নম্বর থেকে 26। গভীর মনোযোগ। আমার আল্লাহ তাআলা কোরআনে পাকে আল্লাহর ওলির ঘটনা বর্ণনা করতেছেন। 7 জন আল্লাহর ওলি গুহার মধ্যে কয় বছর ঘুমিয়েছেন? আরো জোরে।
309 বছর। কয় বছর? 309 বছর পরে তারা যখন ঘুম থেকে উঠল, এবার হযরত ইয়ামলিখা বলে, হায় হায় আমাদের ঘুম ভেঙে গেল। আমরা মনে হয় ইয়াউমান বা'দা ইয়াউমিন, আমরা মনে হয় একদিন অথবা তার চেয়ে কম ঘুমিয়েছি। ইরে বাজান রে, আমার আল্লাহ তাআলা কয় না না, আমার আল্লাহ তাআলা কোরআনে পাকের সূরা কাহফের 25 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়ালা বিসু ফি কাহফিহিম সালাসামিআতিন সিনিনা ওয়াজদাদু তিসআ। আমার আল্লাহ তাআলা বলে ওয়ালা বিসু, আয় নামু, তারা ঘুমিয়েছিল, ফি কাহফিহিম, গুহার মধ্যে, সালাসামিয়াতিন, 300 বছর, সিনিনা 300 বছর, ওয়াজদাদু তিসআ, প্লাস 9 বছর। সুবহানাল্লাহ কোন, তাহলে কয় বছর ঘুমিয়েছে? 309 বছর পর তারা যখন ঘুম থেকে উঠল, ঘুম থেকে ওঠার পর এবার তারা বলতেছে আমাদের অনেক ক্ষুধা লেগেছে, চলো আমরা বাজারে গিয়ে কিছু খেয়ে আসি। তখন 6 জন আল্লাহর ওলি বলে, না 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 না, বাদশাহ দাকিউনুস আমাদেরকে দেখে ফেলবে, একজন যাও একজন যাও। এবার হযরত ইয়ামলিখা বলে, তো ওই সময় টাকার নাম কি ছিল? সেক্কা। কি ছিল? তার মানে আপনাদের মনে নাই, টাকার নাম কি ছিল? ওই হযরত ইয়ামলিখা ওই সেক্কা নিয়ে, ওই টাকা নিয়ে তিনি কি করলেন, বাজারের মধ্যে গেলেন। বাজারের মধ্যে যাওয়ার পর এবার দোকানদারওয়ালাকে বলল, দোকানদার ভাই আমাকে কিছু খাবার দেন, এই নেন টাকা। এবার যখন সে টাকা দেখলো, আপনি কোন যুগের মানুষ? আর জোরে কয় না, আপনি কোন যুগের মানুষ? আমার বাবারও বাবা কখনো এরকম টাকা দেখেন, আপনি কোন জায়গা থেকে টাকা দিয়েছেন? এবার ইয়ামলিখা ডাক দিয়া কয়, ভাইজান, আমি গতকালই না, আমি এই টাকা নিয়ে বের হয়েছি। আমি গতকালকে না, এই রোম সাম্রাজ্য থেকে আমি বের হয়েছি। তুমি কি বলতেছো? ও আমি শেষা কথা বলতেছি, সত্য কথা বলতেছি, আমি সত্য কথা বলতেছি, আপনার টাকা চলবে না। কয় না না, আমি বিশ্বাস করি না। তখন দোকানদারওয়ালা বলে, বাদশার কাছে চলুন। সুবহানাল্লাহ কোন। এবার দোকানদারওয়ালা বলে, বাদশার কাছে চলুন। এবার দোকানদারওয়ালা সহ আল্লাহর ওলি মনে মনে ভাবতেছে, মাবুদ আমার, এখন যদি বাদশার দরবারে যায়, বাদশা তো আমাকে চিনি ফেলবে। কিন্তু মনে রাখবেন, বাদশা দাকিউনুস তো আপনার 309 বছর আগে মৃত্যুবরণ করেছে, ঠিক কিনা? এবার দেখেন হযরত ইয়ামলিখা মনে মনে ভয় করেছে। এবার দোকানদারওয়ালা এবং হযরত ইয়ামলিখা যখন আপনার দরবারের মধ্যে গেল, বাদশার দরবারে যাওয়ার পর এবার যখন আল্লাহর ওলি বাদশাকে দেখলো রে, তখন আল্লাহর ওলি মুস্কি হেসে দেয়। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি কয়, আমরা যাকে দেখেছি বাদশা দাকিউনুস, সে তো এখন নাই, সে জালেম বাদশা এখন নাই। এবার তিনি মুস্কি হেসে দিলেন। এবার দোকানদারওয়ালা কয়, হুজুর, ও হুজুর, হুজুর গো, এই বৃদ্ধ মানুষ, এই দরবেশ কয় এই টাকা নাকি আমাদের দেশে চলে। এবার বাদশা যখন এই টাকাটা হাতে নিল, তিনি বলতেছে, আপনি কোন যুগের মানুষ, কোথা থেকে এসেছেন? আমি এই যুগের মানুষ, আপনার রাজ্যের লোক। সুবহানাল্লাহ। আমি জীবনে তো তোমাকে দেখছি না। সুবহানাল্লাহ। আমি তো জীবনে কখনো তোমাকে দেখি নাই। এবার আল্লাহর ওলি বলে, আমার বাড়ি আপনার রাজ্যের পিছনে। সুবহানাল্লাহ। চলো চলো, তুমি কি মিথ্যা কথা বলো না সত্য কথা বলো, আজকে প্রমাণ হবে। এবার বাদশা সহ ওই দোকানদারওয়ালা সহ যখন আপনার রওনা দিল, যাইতে 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 আল্লাহর ওলি মুসিবতের দোয়া পড়ে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি কয়, ওগো আল্লাহ, তোমার বন্ধুকে তুমি অপমান করিও না। এবার দেখেন বাদশা দোকানদারওয়ালা সৈন্য সহ তার বাড়ির মধ্যে গেল। এবার বাড়ির মধ্যে আপনার দরজার মধ্যে করাঘাত করে একটা বৃদ্ধ লোক আপনার দরজা খুললো। বাদশা ডাক দিয়া কয়, বাবা যান, ও বাবা, এটা কি আপনার সন্তান কিনা? হযরত ইয়ামলিখা বলে, এটা তো আমার বাবা নয়। এবার ওই বৃদ্ধ লোক বলে, এটা আমার সন্তান নয়। এই কথা বলার পর
পর এবার ইয়ামলিখা বলে আপনি কেন আমার ঘরের মধ্যে আছেন? এবার বাদশা বলে তুমি মিথ্যা কথা বলতেছো। ও হুজুর আমি মিথ্যা কথা বলি না, এটা আমার ঘর। এই কথা বলার পর আপনার বৃদ্ধ দরজা মেরে দিল। এবার আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল 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 যাও যাও আমার বন্ধুরে বাঁচাও। আরো জোরে আল্লাহ তো অলিদেরকে মোহাব্বত করে। আল্লাহ বলেছেন যারা অলিদের বিরুদ্ধাচরণ করবে তাদের বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করলাম। সুবহানাল্লাহ। এবার আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহর কাছে প্রার্থনা করে এবার জিব্রাইল আমিন কানে কানে কয় ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা আপনি তাড়াতাড়ি করে বাদশাকে বলেন ওই ঘরের মধ্যে বাঁশের মধ্যে একটা চিরিকুট আপনার পূর্বপুরুষ রেখে গিয়েছে। এবার দেখেন এবার হযরত ইয়ামলেখা বলে বাদশাটা আমার ঘর। না বিশ্বাস করি না। সুবহানাল্লাহ কইতেন না। আপনার যদি ঘর হতো, আপনার যদি দাদা বা বাবা হতো সে তো আপনাকে চিনতো, কিন্তু এই বৃদ্ধ লোক তো আপনাকে চিনে না। এবার হযরত ইয়ামলেখা বলে আপনি দরজাটা খুলতে বলেন। এবার তখন দরজা খুললো। কয় দাদা যান, দাদা যান, আপনার ঘরের মধ্যে একটা বাঁশ আছে, একটা পালং আছে, ওই বাঁশের ভিতর আপনার পূর্বপুরুষ একটা চিঠি লেগে গিয়েছে। আমাদের আগের যুগের মানুষ দেখবেন বাঁশের ভিতর টাকা পয়সা রাখতো। কথা কনা কেরে ওই সময় বাঁশের মধ্যে মূল্যবান সম্পদ লুকিয়ে রাখতো। এবার দেখেন যখন বাঁশটা ভাঙলো, বাঁশটা ভাঙার পর দেখতেছে একটা চিঠি। ওই চিঠির মধ্যে লেখা আছে হযরত ইয়ামলেখা যখন আমার বাড়ির মধ্যে আসবে, ও আমার আত্মীয় স্বজন, তখন আমার ছেলেকে তোমরা বুকে টেনে নিও। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। তাহলে বলেন আল্লাহ ওলির সাথে আছে কি? এটা কি আমার কথা না আল্লাহর কথা? কত পারা? কত পারা? কনসুরা কনসুরা কত নাম্বার আয়াত থেকে কত নাম্বার আয়াত? 9 থেকে 26 বাড়ি থেকে খুলবেন, 9 থেকে 26 আয়াত খুলবেন, দেখবেন সেখানে আমি যা বলেছি তাই আছে। সুবহানাল্লাহ। আমার নবীকে 3টা প্রশ্ন করেছে। কয়টা? 3টা প্রশ্ন করেছে। এখন আমার নবীর মাত্র একটা প্রশ্ন চলে। সুবহানাল্লাহ। কোন আরেকটা প্রশ্ন করতে গেলে কমপক্ষে 2 ঘন্টা লাগবে। কয় ঘন্টা? 2 ঘন্টা। 3টা প্রশ্ন করেছে। এখন প্রথম প্রশ্নটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এবার দেখেন বাদশা বলতেছে আমি তো শুনেছি ইনজিল কিতাবে আপনাদের কথা পেয়েছি, আমি শুনেছি আপনারা কি 7 জন সদস্য ছিলেন, এখন আপনারা কোথায়? তখন আল্লাহ নবী বলতেছে যে আমার 6 জন বন্ধু ওই গুহার মধ্যে আছে। এবার বাদশা সহ 6 জন বন্ধু ওই গুহার মধ্যে গেল। আপনারা দাঁড়ান, আমার বন্ধুরা আপনাকে দেখলে ভয় পাবে। তখন ইয়ামলেখা ওই গুহার মধ্যে ঢুকে গেলেন। আল্লাহর কুদরতিভাবে ওই গুহার দরজা বন্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ। এখনো ইটালির মধ্যে সেই 7 জন আল্লাহর ওলির মাজার আছে। এখনো তারা ঘুমাচ্ছে, আল্লাহ জিন্দা রেখেছে, জিন্দা তারা ঘুমাচ্ছে। তারা কিয়ামত পর্যন্ত ঘুমাবে। তখন কিয়ামতে যখন ইসরাফিল আলাইহিস সালাম যখন আপনার ফুৎকার দিবে, তখন আল্লাহর ওলিরা জিন্দা হয়ে হাসরের ময়দানে এসে যাবে। সুবহানাল্লাহ। তাহলে বলেন আল্লাহর ওলিরা কবরে জীবিত না মৃত? 2 হাত তুলবে, জীবিত না মৃত? আমরা আল্লাহর ওলিকে মুহাব্বত করব। মনে রাখবেন কোন আল্লাহর ওলিকে খোদা বলা যাবে মজরে কয় না। এরকম কিছু আবেগী মুসলমান আছে না নাই? নাউযুবিল্লাহ লিয়াজবিল্লাহ। আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে? আমরা পীরের হাতে বা আল্লাহর ওলির হাতে হাত ধরেছি যাতে করে আমরা দয়াল নবীকে পাই। কথা কোন যাতে করে আমরা নবী পর্যন্ত বুঝতে পারি। কেননা আচ্ছা আপনাদের এলাকায় চেয়ারম্যান আছে না? আসেনি? এখন চেয়ারম্যানের সাথে এমপি সম্পর্ক আছে না নাই? জোরে কোন এমপি আছে না নাই? এমপির সাথে মন্ত্রীর সম্পর্ক আছে না নাই? এখন আমরা যখন কোনো সমস্যা পড়ি তখন কার কাছে যাই? নাকি এমপির কাছে? এমপির কাছে যাইতে পারবেন নি? বা কথা করা করে তার মানে পারমিশন লাগবে। কি লাগবে? পারমিশন লাগবে, অনুমতি লাগবে। আরে চেয়ারম্যান হলো আল্লাহর ওলি। আরো জোরে উদাহরণ, মেসাল চেয়ারম্যান আপনার যে প্রস্তাব এমপির কাছে দিবে, এমপি কি করবে? প্রধানমন্ত্রীর কাছে দিবে, আর প্রধানমন্ত্রী যখন দেখবে আপনার প্রস্তাব কবুল হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে আল্লাহর ওলি হলো উসিলা। আল্লাহর ওলি আমার নবী পর্যন্ত পৌঁছে দেবে। আর আমার নবী বলবে ও আল্লাহ, তারা দুনিয়ার মধ্যে তোমার বন্ধুর অনুসরণ করে আমি নবীকে পাওয়ার জন্য তারা এসেছে। আল্লাহ বলবে যা তোরা জান্নাতে চলে যা। এই জন্য তো আশিক হুজুর বলে আল্লাহ রাসূল পাইতে আমি পায়া
তো হইলাম মুর্শিদ চান হয় না যে বদনাম, দয়াল চান হয় না যে বদনাম। বলেন আল্লাহ রাসূল বায়াত হইলাম মুর্শিদ চান হয় না যে বদনাম, দয়াল চান হয় না যে বদনাম। বলেন মারহাবা। সম্মানিত হাজরিন, এইটুকু পর্যন্ত আমার আলোচনা, আমি আর দীর্ঘায়িত করবো না। একটা নাত রাসূল, নতুন নাত রাসূল পড়ে আপনার থেকে বিদায় নিব। একজন বসে দেন আমার ইনশাআল্লাহ। যদি আল্লাহ পাক আমি আপনাদেরকে স্বল্প সময়ের মধ্যে একটা প্রশ্নের উত্তর দিলাম, মনে রাখবেন অল্প কথার মধ্যে মূল আলোচনা আসতে হবে, ঠিক কিনা? আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম কি, আল্লাহর ওলিকে অনুসরণ করবেন, আল্লাহ ওলিকে খোদা মানবেন না। আল্লাহর ওলির সাথে কে আছে? কে আছে? আল্লাহর ওলির কথা কোরআনে আছে না নাই? ইনশাআল্লাহ আপনাদের হাজীগঞ্জ আরো কয়েকবার আসবো। 28 তারিখ হাজীগঞ্জ প্রোগ্রাম আছে, আলহামদুলিল্লাহ বলেন না? মোস্তফা রহিম আজহারি সাহেবের সাথে আমার প্রোগ্রাম আছে, হুজুরের সাথে প্রোগ্রাম আছে, এবং কি আপনার এইদিকে মতলব প্রোগ্রাম আছে, হাজীগঞ্জের পরে মতলব প্রোগ্রাম আছে। আলহামদুলিল্লাহ আপনার দোয়াতে বিভিন্ন জায়গাতে উড়ে মদিনায় আছে রে অন্তর জুড়ে, মদিনায় আছে রে মদিনা মদিনা বলে জিকির কর রে বান্দা, মদিনা রাসূল তুমি শুনো গো আমার ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নুরানি দুই হাত, কিরা চুমু খেতে বাড়িয়ে দাও নুরানি দুই হাত, আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে। বলেন অন্তর জুড়ে মদিনায় আছে রে মদিনা মদিনা বলে জিকির করে রে। বলেন না মদিনা মদিনা বলে। আমি যখন বলবো সোনার মদিনা, আপনার বলেন বহু দূরে। কি বলবেন? সোনার মদিনা হয় নাই, হয় নাই, আওয়াজটা এখনো আপনার হাজীগঞ্জ যায় নাই, এত জোরে। সোনার মদিনা কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, বলেন না কিন্তু মদিনাওয়ালা আমার। এই আমার জীবনে মরণ সাজাবো মদিনার রঙে, আমার জীবনে মরণ সাজাবো মদিনার রঙে, সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল ওলি আল্লাহ, ওলি আল্লাহ গাউসে কুতুব থাকবেন আমার সঙ্গে। আমার জীবনে মরণ সাজাবো মাদানির রঙে। কার রঙে? কার রঙে? সবাই হাতটা তুলে, হাতটা তুলে, হাতটা তুলে জবানটা খুলে বলবেন আমার জীবনে মরণ সাজাবো রঙে। বলেন জীবনে মরণ সাজাবো মাদানির রঙে। মদিনার রং হলো সকল সুখের বাতি, ওই মদিনার রং না মাখিলে হবে না জান্নাতি। কথা বলেন ঠিক কিনা? ওই রঙে না মাখিলে হবে না জান্নাতি, ওই রঙে না মাখিলে হবে না জান্নাতি। ওই রঙে লাগেলে ছোঁয়া ইয়া রাসূলুল্লাহ, ওই রঙে লাগেলে ছোঁয়া ভুলে যাবে বেগে। আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে, বলেন আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে। আমার জীবনে মরণ সাজাবো মদিনার রঙে, আমার জীবনে মরণ সাজাবো মদিনার রঙে। বলেন মারহাবা। পাতানিশ দাওয়াত কোন জায়গায়? পাতানিশ, জানুয়ারি 19 তারিখ। কয় তারিখ? জানুয়ারি 19 তারিখ ইনশাআল্লাহ। সেখানে আরো সুন্দর আলোচনা হবে আলহামদুলিল্লাহ। কোন? খালি কোরআন থেকে। কোন জায়গা থেকে? যাতে করে আমাদের বামপন্থী বা বাতেলরা এই সমালোচনা করতে পারে যে হুজুর দইব বলেছে। কি বলেছে? দইব বলেছে বা ইতিহাস বলেছে। এখন যদি কোরআনকে কেউ দইব বলে তাহলে তার কি ইমান থাকবে? ইমান থাকবে? আমরা হলাম ইমানদার মুসলমান, ঠিক না? ঠিক না? ঠিক না? আমরা কি মুসলমান? ইমানদার মুসলমান। ইমানদার হয়ে আমরা কবরে যেতে চাই, ঠিক না? ঠিক না? আল্লাহ পাক আমাদের প্রত্যেককে ইমানদার হিসাবে কবুল করুক, বল আমিন। সম্মানিত হাজিরিন, আপনারা যদি আমার কোনো ভুল হয়ে থাকে আল্লাহ ক্ষমা করুক, আপনারাও ক্ষমা করবেন। আমি চাই আপনারা হেদায়েতের পথে আসুন, ঠিক কিনা? আমরা প্রত্যেকে যদি জীবনটাকে পরিবর্তন করে ফেলি, আমরা যা করেছি শেষ করে দেই,
এখন আমাদের জীবনটাকে আমরা পরিবর্তন করি, কথা বলো ঠিক কিনা? সমাজের মধ্যে আমরা ভালো কাজ করি, ঠিক কিনা? সমাজের মধ্যে যুবকদেরকে বলবো তোমরা নামাজ পড়ো, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, এখন আগে যুবক ভাইয়েরা দেখবেন হেডফোন কানে লাগিয়ে অনেক গান শুনতো, এখন কোরআন তেলাওয়াত শুনে। এটা আমাদের প্লাস পয়েন্ট, মনে রাখবেন। আমাদের এখন বর্তমান যুব সমাজ স্মার্টফোন হাতে নিয়ে খারাপ হয়ে যাচ্ছে। কেন? এই স্মার্টফোন হলো ইহুদি নাসারাদের। কার 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 কার? আচ্ছা, এখন দেখবেন ছোট বাচ্চাও আপনার কয় আমাকে মোবাইল ছাড়া, মোবাইল যদি না দাও তাহলে আমি পড়াশোনা করবো না। কথা কথা করে ছোট বাচ্চা, 1 বছরের বাচ্চা ওমা ওকে কান্না করে। কেন? কার্টুন দেখাইতে। কি দেখাইতে? কার্টুন দেখানো হবে, দেখাতে হবে, না হয় আমি কিছু খাবো না। ছোট বাচ্চা দেখেন, অনেক ছোট বাচ্চারা আছে। তো আমি আপনাদেরকে বলবো, আপনার সন্তান যখন কান্না করবে তখন আপনার সন্তানের কানের মধ্যে কোরআন তেলাওয়াত লাগিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন না? আপনার সন্তানকে যখন, আপনার সন্তান যখন কান্না করবে তখন আপনার সন্তানকে আল্লাহর নবীর নাত দেখাবেন। সুবহানাল্লাহ বলেন না? তখন আপনাদের ও মা গো জান্নাতের চাবি আমার মা, ওরে মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, ওরে মা যার বেঁচে তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না, ও না গো জান্নাতের ছাবি। এটুকু বলেন না, জান্নাতের ছাবি আমার মা, ও মা গো জান্নাতের ছাবি। ওরে সন্তানের বেহেশত যার যার মায়ের পায়ের নিচে, মা জননী যাহার প্রতি সন্তুষ্ট হইয়াছে। ওরে সন্তানের বেহেশত যার যার মায়ের পায়ের নিচে, মা জননী যাহার প্রতি সন্তুষ্ট হইয়াছে। আহা বাপ মা যদি দোয়া করে আল্লাহর দরবারে, দয়া করে দয়াল আল্লাহ দোয়া কবুল করে। ওরে সবার আগে বাপ মার দোয়া কবুল করেন দয়াল আল্লাহ, সবার আগে বাপ মার দোয়া। ওরে বাপ মার দোয়া বিফলে যায় না, ও না গো জান্নাতের ছাবি আমার মা, বলেন জান্নাতের ছাবি আমার মা, ও মা গো জান্নাতের ছাবি আমার মা। আয় বরকত ঘরে লক্ষ্মী রহমতে মোর মায়। সুবহানাল্লাহ। ওরে মায়ের সেবা থাকলে বালা মুসিবতে পালায়। সুবহানাল্লাহ। ওরে আয় বরকত ঘরের লক্ষ্মী রহমতে মোর মায়, মায়ের সেবা থাকলে বালা মুসিবতে পালায়। বাপ মা খুশি হয়ে গেলে জান্নাতে মিলে যায়, ঠিক কিনা? ওরে বাপ মা খুশি হয়ে গেলে জান্নাতে মিলে যায়, বাবা মাকে কষ্ট দিলে জাহান্নামে যায়। ওরে বাবা মায়ের সেবা করো, আল্লাহ জান্নাত কায়েম করো, বাবা মায়ের আল্লাহ জান্নাত কায়েম করো, বাবা মাকে দুঃখ দিও না, ও না গো জান্নাতের ছাবি আমার মা, বলেন জান্নাতের ছাবি আমার মা, ও মা গো জান্নাতের ছাবি আমার মা। সকলে দোয়া করবেন, কেউ মনে কষ্ট নেবেন না। দাওয়াত রইল জানুয়ারি 19 তারিখ, সে পাতানিশ আমার